হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। গুড মর্নিংটা এখন থেকেই বললাম। যাই হোক, একটু দেরি হয়ে গেল মর্নিংটা বলতে, কেন এখন বাজে হচ্ছে 11টা। সকালবেলা একদম সমস্ত কাজকর্ম করে নিয়েছি। বললাম যে ভাবলাম যে ধীরে সুস্থে তোমাদের সঙ্গে গল্পটা শেয়ার করব, গল্প বলো বা কথা বলো। এখন যাচ্ছি একটু মার্কেটে কিছু কেনাকাটা করতে, যেহেতু নতুন একদম হঠাৎ খুশির খবর, সেই কারণে হঠাৎ করেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বুঝতেই পারছো, ডেলি সংসারের কাজকর্ম করতে করতে সত্যি বোর হয়ে গেছি। তোমাদের দাদা একটা সারপ্রাইজ দিল যে চলো আমরা একটা নতুন না, মানে আগেও গেছি কিন্তু সেটা অনেক দিন আগে গেছি, হঠাৎ করে সেই জায়গাটা আমাদের ঘুরতে নিয়ে যাচ্ছে। তাই এটাই হচ্ছে আমার কাছে খুশির খবর। আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা কিন্তু তোমাদের সঙ্গে বলবো না, কাছে পিঠে কিন্তু নয়, অনেকটাই দূরে কিন্তু যাওয়া হচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, কোথায় যাব সেটা তোমরা ব্লগটা একদম উড়ে যাব দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এখন যাচ্ছি টুকিটাকি কিছু কেনাকাটা করার জন্য। তুমি জানো? বলিনি তো, তুমি জানো না, তুমি তো বললে যে আগে বলবো না, আগেও গিয়েছি সেই জায়গায়। আমরা কিন্তু আগে গিয়েছি বলতে মানে রিসেন্টলি যাইনি, অনেকদিন আগে গেছি। তো সেখানে তার জন্য সকালবেলা মানে উঠে পর সমস্ত কাজবাজ সেরে নিয়েছি। হাতে 2 দিন সময় আছে, মানে আজকে হচ্ছে তোমার কি বার? শুক্রবার শনিবার, মানে আজকে আর কালকে সময় আছে। আমরা রবিবার দিনকে যাচ্ছি, ঠিক আছে? তোমরা অবশ্যই কিন্তু ব্লগটা দেখতে থাকবে যে কোথায় যাচ্ছি ঘুরতে। আর টুকিটাকি বেশ খানিকটা মানে গোছানো আছে। আর কি কি কেনাকাটা করছি সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিনা জানি না, যখন পড়বো বা যাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? চলো, আর গল্প বেশি করবো না, কেন লেট হয়ে যাচ্ছে। চলো, এদিকে রান্না বান্না বলতে এদিকে ভাত করে নিয়েছি, আর হচ্ছে একটু করে শেয়ার করি তোমাদের সঙ্গে। গরম একদম। এই যে এটা হচ্ছে সেই মেটে আলু বলে, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, মেটে আলু। আর এমনি প্লেন আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করেছি, লাল লাল ঝোল করেছি, বেশ ভালো করে করেছি। যাই হোক, রান্না বলতে সকালে তেমন একটা কিছু খাওয়া হয়নি। একটা কলা খেয়েছি, একটু চা বিস্কুট খেয়েছি। এই শীতকালে খুব একটা খেতে ইচ্ছা করে না সকাল টাইমটা। বাবা, এই দেখো সারাশি পড়ে গেল। দোকানে সমস্ত কিন্তু তরকারি করা কমপ্লিট। এদিকে মাংস এই দেখো পুরো করা কমপ্লিট, একদম গুছিয়ে গেছি। তারপর বেরোতে হচ্ছে, বুঝতেই পারছো সমস্ত কাজ গুছিয়ে বেরোতে হয় যখনই আমরা বেরোই না কেন। আর এখানে কিন্তু আজকে রান্না করে নিয়েছি এই ওভেনে, যেহেতু বড় গ্যাস, ওভেনে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়। এখানে রান্না করে ওইখানে ঢাকা দিয়ে রেখেছি, ঠিক আছে? আর ঠান্ডাটা কিন্তু সত্যি খুব বেশ পড়েছে। সকাল সকাল মানে ঘুম থেকে উঠেছি মানে যাব বলে। তোমাদের দাদা কালকে রাত্রিরে আর কি আলোচনা করছিল, সকালবেলা পুরো সিদ্ধান্ত হয়েছে আমরা যাচ্ছি। তো সেই কারণে সকাল সকাল উঠে কাজকর্ম গুছিয়ে নিয়েছি। একটু কেনাকাটা বাকি আছে। কোথাও ঘুরতে বেড়াতে গেলেই কিন্তু কেনাকাটাটা অবশ্যই প্রত্যেকেরই থাকে। 12 মাস তো কেনাকাটা করছি, কিন্তু নতুন করে আবার কেনাকাটা করতে হয় যে অমুক জায়গায় যাবো, এই জিনিসটা কিনবো, তার জন্যই যাওয়া হচ্ছে। হালকা হেলান দেবেনি বলেছে তো। পেঁয়াজি কালার পরে রয়েছিস তুই? না, এটাও না, রানীও না, ওটা এটা কোন রানী হচ্ছে। হঠাৎ করে ঘুরতে যাচ্ছি, আর তোমাদের দাদা এই যে মামা বন্ধু তো সত্যি অবাক হয়ে গেছে, যেহেতু আগে থাকতে কোনোদিন মানে সিদ্ধান্ত হয়নি। বলছে যে কই একবারও তো বললি না আমাকে যাওয়ার কথা। সত্যি কথা বলতে আমিই জানি না, তার মামা জানবে কি করে। তো যাই হোক, হঠাৎ করে ঘুরতে যাওয়ার এর একটা মজাটা আলাদা, কিন্তু একটু তাড়াহুড়ো বেড়ে যায়, যেহেতু জিনিসপত্র গোছগাছ করা, কেনাকাটা, তার মধ্যে সংসার আছে, ব্যবসা আছে, একটু হয়তো মানে কষ্ট হয়ে যায়, কিন্তু তার মধ্যে দিয়েও কিন্তু বেশ আনন্দ লাগে। তো যাই হোক, সানগ্লাস নিচ্ছি, কোনটা ভালো লাগছে। পরীকে বললাম যে তুই একটা নেই, যতই চশমা থাকুক বাইরে বেরিয়ে একটু সানগ্লাস করলে কিন্তু বেশ সুন্দর লাগে। তো যাই হোক, এখানে লেডিস জেন্টস বলে কোনো ব্যাপার নেই, যেটা ভালো লাগছে সেটাই আমি পরে নিচ্ছি। তোমাদের দাদাকে দেখাচ্ছিলাম যে কোনটা ভালো লাগছে। যাই হোক, এর থেকে পরি একটা নিয়েছে, তোমাদের দাদা একটা নিয়েছে, আমি একটা নিয়েছি, 3 জনে 3টে সানগ্লাস নিয়েছি। আর যতক্ষণ পর্যন্ত ঘুরতে বেড়াতে না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত সত্যি কথা বলতে মানে কষ্টটা শেষ হবে না।
তারপরে বাড়ি এসে সমস্ত ব্যবসার কাজকর্ম করে দুটো খাওয়া দাওয়া করে আবার তো যেতে হবে টাটা বাই বাই করতে করতে দোকানে। বুঝতেই পারছো, দোকানেও যেতে হবে, বলে হালও চালাতে হবে, হেতুলও বানাতে হবে। তো দুদিকেই কাজ বাজ করতে হচ্ছে। এদিকে গোছগাছ আছে, ভাবছি যে যেহেতু পরের দিনকে হাটবার আছে, সময় পাবো না, চেষ্টা করব রাতে এসে সমস্ত ব্যাগপত্র গুছিয়ে রাখতে। তো যাই হোক, দুটো খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাচ্ছি। শীতের বেলা, বুঝতেই পারছো, তার মধ্যে এতগুলো ব্যাগ। কখনো কখনো আমাদের হেঁটেও দোকানে চলে যেতে হয়, সাইকেল চালিয়ে যাওয়া যায় না, প্রচুর পরিমাণে ব্যাগ হয়ে যায়, নিয়ে যেতে পারি না। আজকে কিন্তু ভীষণ তাড়াতাড়ি করেছি, যেহেতু ঠান্ডাও পড়েছে, মার্কেটে তেমন একটা লোক থাকে না। চেষ্টা করছি সকাল সকাল দোকানে যাবার, আবার রাতে বাড়ি ফিরে এসে সমস্ত ব্যাগপত্র গোছাবো। হঠাৎ করে যাওয়া, জিনিসপত্র এলোমেলো সেলো হয়ে রয়েছে, সেসবগুলো গোছগাছ করতে বুঝতেই পারছো বেশ খানিকটা সময় লাগে। পরীকে বললাম বেশ খানিকটা জিনিসপত্র তুই গুছিয়ে রাখিস, যেহেতু আমি বাড়িতে থাকি না, বুঝতেই পারছো সমস্ত জিনিস এলোমেলো তেলো হয়ে থাকে। ও ছোট মানুষ, ও খুব একটা জিনিসপত্র পায় না, তবু ভকাচকা দিয়ে বললাম বেশ খানিকটা সাজাগুজো জিনিসপত্রগুলো অন্তত তুই যদি এক জায়গায় করে রাখতে। আমি আবার এসে দোকান থেকে একটু কেনাকাটা করতে গিয়েছিলাম বলে একটু সমস্যা হয়ে গিয়েছে, যেহেতু বাড়িতে এসে আবার অনেক কাজ থাকে, বুঝতেই পারছো। আর আমরা কিভাবে দোকানে যাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, আজকে দেখো দেখাচ্ছি। এতগুলো ব্যাগ আমার নিতে হয়, তার মধ্যে তোমাদের দাদারও আছে, আবার এদিকে দুটো ব্যাগ হাতে নিয়েছি, নিতে পারবো কিনা সেটাই চিন্তা ভাবনা করছি। একবার তোমাদের দাদাকে বলছি তুমি নেবে না আমি নেবো, বুঝতে পারছিলাম না। তোমাদের সঙ্গে বলেছিলাম যে আমাদের পাড়াতেই আর কি মহাপ্রভুর অনুষ্ঠান হচ্ছে, অষ্টম পর হচ্ছে, তো সেখানে মালসাদ আমাদের দেওয়া হয়েছিল। বাড়ি এসে সত্যি কথা বলতে প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে মাখলাম প্রসাদটা, যেহেতু অনেকটা, এক মালসার মাখলাম না, অল্প করে মেখে তোমাদের দাদাকে দিলাম আর আমি একটু খেলাম। দেখো দোকানে আজকে সত্যি কথা বলতে তেমন একটা কিছু খাইনি, এত হাউমাউ করে খাচ্ছি, শেষমেশ কিন্তু আমার গলায় বেঁধে গেছে। কেন বলো তো, ওটা যেহেতু মিষ্টির ভাগটা বেশি রয়েছে, আর মিষ্টি জিনিসটা বুঝতেই পারছো, মানে হ্যাঁ খেতে খুব একটা ভালোবাসি না, কিন্তু পেলে আবার ছাড়িও না, কিছু অর্ধেক খাই। তারপরে দেখো চলে আসলাম, তোমাদের সঙ্গে বলেছিলাম যে বেড়াতে যাব, ঘুরতে যাব, তার জন্য গোছগাছ করতে। তো কোথায় যাব অবশ্যই এখনো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কালকে যখন আমরা বেরোবো তোমাদের সঙ্গে অবশ্যই বলবো যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। উপরের দিকটা রাখবা না, একদম ঢুকে রাখি, উপরের দিকটা আমি ধুয়ে যাবো, বুঝেছো? এটা বসে রাখি, পরে ধুয়ে যাবো, যখন মনে হবে তখন নিয়ে নিতে হবে সব জিনিস। যেহেতু শীত পড়ছে বন্ধুরা, তা ভাবছিলাম যে শীতের এক্সট্রা জামা প্যান্ট নিয়ে নিই, কেননা প্রচুর ঠান্ডা পড়ছে, পরে যাবো একটা, ওখানে গিয়ে পরবো একটা, ঘরের মধ্যে পরবো একটা, আবার আজকে দেখো দেখাতে নেই, তবু দেখাচ্ছে, ঘরে পড়ার জন্য জুতো কিনে নিয়ে এসেছি, জুতোটা দেখাতে নেই, তবু একটু দেখে নিলাম হালকা করে। যাই হোক, আরো অনেক কিছু কেনাকাটা করেছি, এই টুপিটা কিনেছি, এই যে, তারপর আর কি কিনছি, হ্যাঁ আর গেঞ্জি কিনেছি, আমার ড্রেস কিনেছি, এই যে ড্রেস। কোথাও গেলে শুধু কেনাকাটা শেষ নেই। এটা কার জন্য? এটা তোমার জন্য, এটা তোমাদের দাদার জন্য, এটা পুরীর জন্য, আরো রয়েছে, ওই যে ট্রেনকে নিয়ে এসেছিলাম। ঠিক আছে, ব্যাগপত্র গোছাই, তারপর তোমাদের সঙ্গে পড়ার কথা হচ্ছে। এদিকে হেনা টানা নিয়েছি, লিপস্টিক, নেল পালিশ, এই হচ্ছে আমার ব্যাগ। এবারে গোছগাছ হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে পরে আসবো, ঠিক আছে? চলো।